রিসেন্টলি আমেরিকার H1B ভিসা নিয়ে খবরে খুব চর্চা চলছে যে আমেরিকা হয়তো H1B ভিসা বন্ধ করে দেবে বা হয়তো অনেক বড় রেস্ট্রিকশন লাগাবে। তো এই H1B ভিসাটা কি, এতে কোন কোন রেস্ট্রিকশনের কথা বলা হচ্ছে, আর অন্য আর কোন কোন টাইপের ভিসা হয়, সেটাই আজকে তোমাদেরকে বলবো। প্রথমত, ভিসার ফুল ফর্ম হলো ভিজিটর্স ইন্টারন্যাশনাল স্টে অ্যাডমিশন। যে কোনো কাজে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময়, মানে ওই দেশে এন্ট্রি নেওয়ার সময় এই ভিসার প্রয়োজন হয়। তো আমেরিকার ক্ষেত্রে এই H1B ভিসার আর এক নাম হলো এমপ্লয়ি স্পন্সার্ড ভিসা। এটা কি হয়, আমেরিকার বিভিন্ন কোম্পানি আছে, তারা পুরো বিশ্বের বিভিন্ন দেশ থেকে এমপ্লয়ি হায়ার করে। তো ওই বিভিন্ন দেশ থেকে এমপ্লয়ি হায়ার করার জন্য ওই সমস্ত এমপ্লয়ীদের নামে ভিসা এলাও করতে হয়। এটাকেই বলা হয় H1B ভিসা। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরলাম আমেরিকার একটা কোম্পানি মাইক্রোসফট ইন্ডিয়াতে কোনো একটা কলেজ থেকে হয়তো কোনো স্টুডেন্টকে হায়ার করবে। তাহলে মাইক্রোসফট ইন্ডিয়ার ওই স্টুডেন্টের নামে একটা ভিসা জেনারেট করবে। তো ওই ভিসাটাকেই বলা হয় H1B ভিসা। এবার এই টাইপের ভিসাতে কি রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, তার জন্য ওই ভিসার কি ফেসিলিটি ছিল, সেগুলো একটু বুঝতে হবে। এতদিন ধরে যে সিস্টেমটা ছিল যে আমেরিকা প্রত্যেক বছর 85,000 মতন এই H1B ভিসা এলাও করত, যদিও এই ভিসার জন্য প্রত্যেক বছর লাখ লাখ অ্যাপ্লিকেশন পড়তো, তার ভেতর লটারি সিস্টেমের মাধ্যমে এই 85,000 ভিসা এলাও হতো। এখন আমেরিকা এতে রেস্ট্রিকশন লাগাতে চাইছে যে লটারির মাধ্যমে আর এই ভিসার সিলেকশন হবে না, এটা মেরিট আর ওয়েজের মাধ্যমে সিলেকশন হবে। আর 85,000ও এলাও করা হবে না, এখন থেকে 25,000 মতো করে ভিসা এলাও করা হবে। এছাড়া এই ভিসাতে রেস্ট্রিকশন দেওয়া হয় যে আমেরিকার কোনো কোম্পানি যদি ফরেন কোনো এমপ্লয়ি হায়ার করতে চায়, সেক্ষেত্রে আমেরিকান গভর্নমেন্টকে $1,00,000 হায়ারিং ফি হিসাবে দিতে হবে। তো মেইন এই সমস্ত রেস্ট্রিকশনের কথাই বলা হয়েছে। এছাড়াও আরো ছোটখাটো টুকটাক রেস্ট্রিকশন আছে, তবে এই সমস্ত রেস্ট্রিকশন এখনো কিন্তু H1B ভিসার ক্ষেত্রে লাগু হয়নি। এটা এখনো ইন প্রসেস রয়েছে, অর্থাৎ চিন্তা ভাবনা করা হচ্ছে যে এইগুলো লাগু করা হবে কিনা। তো যাই হোক, আমেরিকাতে যাওয়ার জন্য এই H1B ভিসা ছাড়াও আরো বিভিন্ন টাইপের ভিসা আছে, যেমন B1 আর B2। এই দুটোকে বলা হয় ভিজিটর্স ভিসা। অল্প সময়ের জন্য আমেরিকায় যাওয়ার হলে এই দুটো ভিসার যে কোনো একটা প্রয়োজন হয়, তবে এটা বিভিন্ন কাজে বিভিন্ন রকম হয়। যেমন বিজনেস পারপাসে যেতে গেলে B1 ভিসা, আর ট্যুরিস্ট বা মেডিকেল গ্রাউন্ডে যেতে গেলে B2 ভিসা। এরপর HLOPRTN এইগুলোকে বলা হয় ওয়ার্ক ভিসা, অর্থাৎ কাজের সূত্রে আমেরিকায় যেতে গেলে এই ধরনের ভিসাগুলো লাগে। এখন এগুলোরও আবার আলাদা আলাদা কাজ আছে। যেমন H1B ভিসা তো বললাম যে আমেরিকার কোনো কোম্পানি বিশ্বের যে কোনো দেশ থেকে যদি এমপ্লয়ি হায়ার করে, সেক্ষেত্রে এই H1B ভিসা। এরপর L1 ভিসা, যদি এক কোম্পানি থেকে অন্য কোম্পানি, অর্থাৎ বিশ্বের যে কোনো একটা কোম্পানি থেকে যদি আমেরিকার কোনো কোম্পানিতে এমপ্লয়ি ট্রান্সফার হয়, সেক্ষেত্রে এই L1 ভিসা লাগে। এরপর O1 ভিসা, যে সমস্ত ব্যক্তিদের কিছু এক্সট্রা অর্ডিনারি এবিলিটি থাকে, অর্থাৎ কাজ করার ক্ষমতা বা দক্ষতা থাকে, সেই সমস্ত ব্যক্তিরা যদি আমেরিকায় গিয়ে কাজ করতে চায়, তাদের ক্ষেত্রে O1 টাইপের ভিসা লাগে। তারপর আসে P1 ভিসা, এটা সেলিব্রিটিদের জন্য লাগে। কোনো অ্যাথলেটিক্স, কোনো এন্টারটেনার, কোনো ফিল্মের শুটিং হচ্ছে বা কোনো সিরিয়ালের শুটিং হচ্ছে, এই সমস্ত যে কোনো মনোরঞ্জন টাইপের কাজের জন্য যে সমস্ত ব্যক্তিরা আমেরিকাতে যায়, তাদের জন্য এই P1 ভিসাটা লাগে। এরপর হলো R1, অর্থাৎ রিলিজিয়াস ওয়ার্কের জন্য, যারা ধার্মিক কোনো কাজের জন্য আমেরিকাতে যায়, তাদের জন্য হলো R1 ভিসা। এরপরে রয়েছে TN ভিসা। মেক্সিকো আর কানাডা এই দুটো দেশ থেকে যারা কাজের উদ্দেশ্যে আমেরিকাতে যায়, তাদের জন্য এই TN ভিসার প্রয়োজন হয়। এটাকে নাফটা প্রফেশনালস ভিসাও বলা হয়। তো এই HLOPRTN এইগুলোকে কি বলা হয়, ওয়ার্ক ভিসা, অর্থাৎ কাজের জন্য ভিসা। এরপর পড়াশোনার জন্য দুই টাইপের ভিসা হয়, F আর M। নর্মাল পড়াশোনা মানে কোনো স্কুল বা কলেজ বা কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য F1 ভিসা, আর কোনো প্রফেশনাল কোর্স বা ভোকেশনাল কোর্স এইসবের পড়াশোনার জন্য হলো M1 ভিসা। এরপর E1 আর E2 এই দুটো কাজের জন্য ব্যবহার হয়, তবে ট্রেডিং আর ইনভেস্টমেন্টের জন্য, ট্রেডিং এর জন্য E1, ইনভেস্টমেন্টের জন্য E2।
এরপর একটা ভিসা আছে C1 ভিসা, এটাকে বলা হয় ট্রানজিট ভিসা। অর্থাৎ অন্য কোনো দেশে যাওয়ার জন্য যদি মাঝখানে আমেরিকার উপর থেকে যাওয়া হয় বা কিছু সময়ের জন্য যদি আমেরিকাতে স্টে করা হয়, সেক্ষেত্রে এই C1 ভিসার প্রয়োজন হয়। এরপরে আছে একটা ডি ভিসা বা D1 ভিসা, এটাকে বলা হয় ক্রু মেম্বার্স ভিসা। অর্থাৎ প্লেনের যে সমস্ত পাইলট বা ক্রু মেম্বাররা থাকে তাদের জন্য এই ভিসার প্রয়োজন হয়। এছাড়া যারা ওই জাহাজ নিয়ে যাতায়াত করে, মানে সমুদ্রে জাহাজ নিয়ে যাতায়াত করে, তারা আমেরিকাতে এলে বা আমেরিকা থেকে যাওয়ার সময় বা অন্য কোনো দেশে যাওয়ার সময় আমেরিকাতে হয়তো কিছুটা সময় হল্ট করলো, তো সেই হিসাবে ওই সমস্ত জাহাজের মেম্বারদের এই D1 ভিসার প্রয়োজন হয়। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ভিসা আছে, সেটা হলো A অথবা G টাইপের ভিসা। বিভিন্ন দেশের হায়ার অফিসিয়ালস বা ডিপ্লোমেটসদের জন্য এই A বা G ভিসার প্রয়োজন হয়। তো এতক্ষণ ধরে যে যে ভিসাগুলোর কথা বললাম, এগুলো সবই কোনো না কোনো কাজের সূত্রে ব্যবহার হয়। কোনো কাজের সূত্রে আমেরিকাতে এলে এই সমস্ত ভিসার প্রয়োজন হয়। কিন্তু আমেরিকাতে স্থায়ীভাবে থাকার জন্য কিছু ভিসা লাগে, যেমন F ভিসা আর EB ভিসা। ধরলাম কোনো একজন ব্যক্তি আমেরিকাতে থাকে, তিনি আমেরিকার সিটিজেন, তাহলে তার সোর্সে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তি তার ফ্যামিলি হিসাবে আমেরিকা রেসিডেন্ট হয়ে যেতে পারে, আর তার জন্য তাকে ভিসা নিতে হয়। তো সেই সমস্ত ভিসা নর্মালি F1, F2B, F2A, F3, F4 বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে এইরকম বিভিন্ন ভিসা লাগে। কি কি বললাম? F1, F2A, F2B, F3, F4, F5 এইরকম ভাবে হয়। এইগুলোকে বলা হয় ফ্যামিলি ভিসা। আর একটা আছে EB ভিসা, অর্থাৎ এমপ্লয়মেন্ট বেসড ভিসা। অর্থাৎ কাজের সূত্রে যারা আমেরিকাতে যায় এবং পুরোপুরি সেটেল হয়ে যায়, ওখানকারই নিবাসী হয়ে যায়, সেই ধরনের ভিসাকে বলা হয় EB ভিসা। এখন বিভিন্ন কন্ডিশনের জন্য বিভিন্ন রকম টাইপের হয়, EB1, EB2, EB3, EB4, EB5 এই 5 রকমের ভিসা হয় বিভিন্ন কন্ডিশন। তো ইন জেনারেল এইগুলো হলো আমেরিকার বিভিন্ন টাইপের ভিসা। তবে ইন জেনারেল আমেরিকাতে স্থায়ীভাবে থাকার জন্য যে ভিসার প্রয়োজন হয় সেটাকে বলা হয় ইমাইগ্রেন্ট ভিসা। আর কাজের সূত্রে অর্থাৎ এই ভিসাগুলোকে একসাথে বলা হয় নন ইমাইগ্রেন্ট ভিসা। এখন আমেরিকাতে যাওয়ার জন্য এই সমস্ত ভিসার আলাদা আলাদা নাম আছে। ঠিক সেই হিসাবে ভারতে আসার জন্য, অন্যান্য দেশ থেকে ভারতে আসার জন্য যে সমস্ত ভিসার প্রয়োজন হয় তাদেরও কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন টি মানে হলো ট্যুরিস্ট ভিসা, কেউ ঘুরতে এলে ট্যুরিস্ট ভিসার প্রয়োজন হয়। এছাড়া বি মানে বিজনেস ভিসা, অর্থাৎ ব্যবসার কাজে এলে বি টাইপের ভিসা লাগে, বিজনেস ভিসা লাগে। তারপর এস মানে হলো স্টুডেন্ট ভিসা, পড়াশোনার জন্য এলে স্টুডেন্ট ভিসা। তারপর ই মানে হলো এমপ্লয়মেন্ট ভিসা, অর্থাৎ কাজের সূত্রে এলে এমপ্লয়মেন্ট ভিসা। এমইডি এই কথার অর্থ হলো মেডিকেল ভিসা, অর্থাৎ চিকিৎসার জন্য কেউ আসলে তার জন্য মেডিকেল ভিসার প্রয়োজন হয়। আচ্ছা, চিকিৎসার জন্য যে আসবে তার তো মেডিকেল ভিসা লাগবে, আর তাকে যদি অন্য কেউ নিয়ে আসে তার জন্য স্পেশাল একটা ভিসা লাগে, সেটা হলো মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা। এরপর আই মানে হলো ইন্টার্ন ভিসা, অর্থাৎ কোনো ছেলে বা মেয়ে যদি ইন্টার্নশিপ করতে অন্য দেশ থেকে ভারতে আসে তো তার ক্ষেত্রে লাগে ইন্টার্নশিপ ভিসা। এরপর জে মানে হলো জার্নালিস্ট ভিসা, অর্থাৎ কোনো পত্রিকা থেকে কোনো ব্যক্তি যদি আসে, কোনো খবরের চ্যানেল থেকে বা কোনো মিডিয়া থেকে, কোনো ফটোগ্রাফার, এরা যদি আসে সেক্ষেত্রে লাগে যে টাইপের ভিসা। তারপর আছে টিআর ভিসা। টিআর মানে কি? ট্রানজিট ভিসা, অর্থাৎ অন্য কোনো দেশে যাবে, মাঝখানে ভারত হয়ে যাবে, সেক্ষেত্রে ভারতের জন্য লাগবে ট্রানজিট ভিসা। এছাড়াও আরো বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা ভিসার প্রয়োজন হয়। যেমন স্পেশাল কোনো প্রজেক্ট বা স্পেশাল কোনো কাজে কোনো ব্যক্তি ভারতে এলে তার ক্ষেত্রে প্রজেক্ট ভিসা বা স্পেশাল প্রজেক্ট ভিসা। এরপর কোনো কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য কোনো ব্যক্তি বা হায়ার অথরিটির কোনো ব্যক্তি যদি ভারতে আসে সেক্ষেত্রে আসে কনফারেন্স ভিসা। অন্য কোনো দেশের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ভারতে শুটিং করতে আসে তাহলে তাদের জন্য লাগবে ফিল্ম ভিসা। ভারতে এই যে বড় বড় পাহাড় পর্বত রয়েছে, এই সমস্ত পাহাড় পর্বত চড়ার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষজন আসে, তাদের জন্য লাগে মাউন্টেনিয়ারিং ভিসা। এছাড়া অন্য দেশ থেকে যদি ধার্মিক কাজ বাজ করতে আসে তো তার ক্ষেত্রে লাগে হলো মিশনারি ভিসা। অন্যান্য দেশের হায়ার অফিসিয়ালস বা ডিপ্লোমেটসরা যদি ভারতে আসে সেক্ষেত্রে লাগে ডিপ্লোমেটস ভিসা। তো এইরকম বিভিন্ন টাইপের ভিসা ভারতেও আছে।